লেভেলের খাও তো। দেখো চিংড়ি মাছ, সব বড় বড় চিংড়ি সব। মা দৌড়াচ্ছে চিংড়ি মাছ দেখার জন্য। সব সাইজের চিংড়ি দেখ, চিংড়ি সাইজ দেখো, পুরো বিগ বিগ। শুধু চিংড়ি তারই সারায় চলে যাচ্ছে রে। এই দেখো চিংড়ি দেখো। আমাদের ভাত বেড়া কিন্তু হয়ে গেছে, আর মাংস এখন দিয়ে দিচ্ছে সবার থালে। বাবা, হ্যাঁ বলটা ঢুকে যাও ভিতরে। হ্যাঁ দেখি কি কি আছে ওদিকে। ধরে আস্তে করে ধরেছিস, ঢুকে দাও, ঢুকে তাবু দিয়ে পুরো আটকায় দেওয়া, ঠিক আছে? আস্তে চালিয়ে মাছ মাছ করে দিও। হ্যাঁ দাও, ঢুকে দাও। বরফ কিন্তু হয়ে গেল কলেস্টারে। এখানে নিয়ে গেছে। পাত্রী ঠিক আছে কিনা দাদু কিন্তু দেখে নিচ্ছে। দাদু পাত্রী ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, পাত্রী পুরো ঠিক আছে। আর এখন আমরা এই বাইরের দিকে গিয়ে ওখান দিকে বসি তুলবো, তারপরে আমরা বেরিয়ে যাবো। তো আমরা কিন্তু এখন এই আমাদের খাল থেকে বেরোচ্ছি, আর ওপাশে আমাদের বসি আছে, ওখান থেকে বসি তুলবো, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দেবো। চলো। দাদু আর সরলা কিন্তু ওইদিকে বসি নিয়ে চলে এসছে। হ্যাঁ আসো, দাদা লোকে ওঠ। নামো। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি আবার বসি নিয়ে, বসির উদ্দেশ্যে। তো আমাদের হ্যাঁ ডে নাইট ফিশিং। আমরা মোটামুটি আগের বারও যেরকম এরকম সকালে বেরোচ্ছি, আর উঠবে গিয়ে গত দিন সন্ধ্যাবেলা, মানে অনেক টাইম আমাদের নদীতে সন্ধ্যা বলতে তোমার সেই 8টা-9টা বেজেই যাবে। হ্যাঁ দেখি মাছের উপর আর মাছ ভালো হয়ে গেলে তো চলে আসা হয়। হ্যাঁ সেটা তো সবাই জানো। তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। একটু তেল ঢেলে দেবো। হ্যাঁ তেল ঢেলে দাও, তেল ঢেলে দাও। আমি নৌকো বাইরে বের করছি, স্টার্ট দিয়ে দেবো একবারে। ঠিক আছে। ঠিক আছে বদল রে। ও আবার স্টার্ট দে। ঠিক আছে। আমরা সুন্দরবনের ছেলে মাছ ধরিতে যাই, উত্তম ও চন্দ্রা কমল সজল উজান সবাই মিলে ভাই। নদীর জলে জাল ফেলা, খাড়িতে ঢুকে কাঁকড়া ধরা, বড়শি খেলে মাছ ধরা, আমরা নৌকায় বসে রান্না করে খাই। আমরা রয়্যাল সুন্দরবন ফিশিং, মনে রাখো সবাই। তো আমাদের বর্ষি গোছানোও কিন্তু শুরু হয়ে গেছে। এই দাদু বর্ষি গোছাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই যে আমরা এই পাশ থেকে আসলাম, এই পাশের জল কিন্তু আমাদের ওই যে ওরকম কালার, আর এই পাশের জলটা দেখুন পুরো আলাদা, নীল কালার। এইখানটা আসলে মেঘের ছায়া পড়েছে, এই জায়গায় মেঘ, এই মেঘের ছায়া পড়ে এই জায়গা।
তার জন্য এটা অন্য কালার হয়ে যায়। আর ওই পাশটা দেখুন অন্য কালার, ওই যে। আকাশি কালার। হ্যাঁ। এবার এইদিকে আবার হুইল বসিয়ে মাছ ধরছে। ওই দেখুন বন্ধুরা, এই হুইলটার মধ্যে ওই যে সামনে কেমন লাগছে? দারুণ মজা, যা সমুদ্র দেখতে। দেখো এবার বিদ্যা নদীতে ঢুকে গেলাম আমরা, বিদ্যাধরীতে ঢুকে গেলাম বিদ্যাধরী নদী একদম শুধু। প্রথমবার লাইভে আমার, হ্যাঁ লাইভে ফার্স্ট টাইম বিদ্যাধরী নদীতে। না আগে একবার তুই এসেছিলি, ওইখানে নিয়ে গেছিলাম। ওই পাশে? হ্যাঁ সেই ওইখানে মনে আছে, সেই চিংড়ি মাছ দিয়ে সয়াবিন ডাল করেছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব কিন্তু ঢেউ হচ্ছে। ফেলে দিই। দে 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 গ্রাফি দে, অনেকক্ষণ হয়ে গেল, ভালো করে বেঁধে দাও, ঠিক আছে? তাও 2 ঘন্টা হয়ে গেছে তো হ্যাঁ, চালা চালা আস্তে 2 আস্তে। ঘন্টার বেশি হয়ে গেছে, আমরা বোট চালিয়ে এসেছি। আর এখন এখানে ধরেছি, ধরে এখন রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে জাল ফেলাও হবে, বসে চার জোগাড় করতে তো হবেই। দেখা যাক কি কি করা যায়। মাঠ ডাক দাও। ওমা মা উঠে বসে আছে, ফাইনালি এসে আমরা পৌঁছালাম। অনেকক্ষণ হয়ে গেছে। রাস্তা শেষ হয় না হয় চলেই যাচ্ছে চলে, এতক্ষণ কলকাতায় চলে যেতাম মোটামুটি। চলো তাহলে রান্না বান্নার জোগাড় করি, পৌঁছালাম যতক্ষণ। চলো দাদা, কতটা বসে হলো? এই তো হয়ে গেছে অনেকটা হয়ে গেছে। আর দাদু, এত রোদ্দুরে আর বসে করতে হবে না, সে তো রাত্রিরে বসিয়ে দেবো। চলে আসো, একটু ছায়া বসো, পরে গোছানো যাবে। চলে আসো। সেই আন্ডারগ্রাউন্ড জায়গা থেকে আমাদের সব জিনিস বের হচ্ছে। হ্যাঁ বের করতে হবে তো, এবার রান্না এবার লাগবে, খাওয়ান জোগাড় করতে হবে, খাওয়ান না জোগাড় করলে কোনো কাজই হবে না। হ্যাঁ, খাওয়া জোগাড় করতে হবে, আবার জল কিনতে, আবার জাল মারতে হবে, অনেক কাজ। এই কাজ শুরু হয়ে গেল আর কি। তারপরে তো জোগাড় করতে হবে না। হ্যাঁ। আচ্ছা জল ও একটুখানি মুড়ি খেয়ে নি নাকি, মুড়ি মাখা তাহলে হ্যাঁ দাও তা এনে মাখিয়ে দিন। তুই মুড়িটা মাখাবো, আমরা এদিকে ভাত টাত ভাত টাতগুলো বসাই, সব লেট হয়ে যাচ্ছে। তুলে দিস, হ্যাঁ চিকেন নিয়ে এসছি কিন্তু। ঠিক আছে আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দাদু তাই এই পেঁয়াজ দিবি না, ঠিক আছে। খায় না দাদু? পেঁয়াজ খাবে না, কাঁচা পেঁয়াজ খেতে চায় না। তুলে দেবো মাংস। হ্যাঁ সলদা কিন্তু এখন তুলে ফেলছে মাংস, এর মধ্যে মাংস রাখা আছে। এই যে মাংস, এ নাও। সলদা কিন্তু এখন পেঁয়াজ কাটছে, মুড়িটা মাখানো হবে। আর এই যে লঙ্কা, একটা লঙ্কা হবে? একটা লঙ্কায় তোদের হবে? হ্যাঁ তুই খাবি না, সজলটা খাবে না, হ্যাঁ আমি আর তোর বাবা খাবো, হয়ে যাবে। ঠিক আছে। আর দাদু দাদু লঙ্কা টঙ্কা খাবে না, তুই শুধু একটু চানাচুর আর একটু মুড়ি দিয়ে দিবি। লঙ্কা আর পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে, এখন মুড়ি ঢালছে। আর দেবো? আর একটু বাস। চা চোর দে, এই যে হ্যাঁ দিচ্ছি। চানাচুর চানাচুর দিয়ে দে। কি গো, ও লাইটার তো হাতে ধরাই দিই। ধরো ধরো, জিজ্ঞাসা করো। আগে একটু চা খাবো, এদিক তো আমরা। হ্যাঁ এই তো ধরে গেছে, গ্যাস আসতে একটু টাইম লাগে। এবার চা হবে একটু না গার্ড তো? করে দিও, ঠিক আছে, যাতে হাওয়াটা ডাইরেক্ট না লাগে। আর এই যে কিন্তু মুড়ি মাখানো শুরু হয়ে গেছে। মুড়ি মাখানো কমপ্লিট, হ্যাঁ এই তো পুরো রেডি। এদিকেও কমপ্লিট। কমপ্লিট, হ্যাঁ দাও পাস করো। এই নাও। মুড়ি দিয়ে একটু চা দিয়ে আর এদিকে রেডি। আদা থেতো করা হচ্ছে। এই নাড়াটা নতুন কেনা হয়েছে কিন্তু। হ্যাঁ এখনো বাটা হয়নি, এটা দিয়ে নতুন। কেমন হয়েছে বলো? বউনি করলে নাকি? খাবার পর না, আমি খেয়ে দেখো। কেমন হয়েছে? সজাল মাখা যেতে ভালোই হয়, ভালো মাখে। একটু লবণ লাগবে?
হালকা একটু লবণ দিলে আরো ভালো লাগবে। হালকা একটু লবণ দাও। লঙ্কাগুলো মারাত্মক ঝাল। বিশাল ঝাল, তাহলে আমি লঙ্কা খাবো না। ভালোই লাগবে খিদে পেটে। হ্যাঁ বাবা দেখো সে রোদ্দুরে বসে বসে বসেগুলো গুছিয়ে ফেলছে সব। বললাম ছাওয়ায় এসে বসো। বলছি তোমারে ছাতিটা ধর দাদুর মাথায়। আমাদের সব রকম ব্যবস্থা আছে হ্যাঁ মোটামুটি। তো ভাত কিন্তু বসিয়ে দিল চন্দ্রা। ফার্স্ট টাইম আইফোনে কিন্তু ভিডিও হচ্ছে আমাদের চ্যানেলে, কি? বন্ধুরা সবাই বলছে কোয়ালিটিটা একটু ভালো করো ভালো করো, হ্যাঁ আর কি করব, করে নিলাম মোটামুটি চলার মতো। হ্যাঁ। আর ওদিকে সজাল আর উজান মুড়ি খাচ্ছে, বাবা বসে গোছাচ্ছে এই সামনে। চাপ, ওরে বাপরে বাবা, চা পাস করো সব। পাস করে দাও, পাস করে দাও। এক্ষুনি হয়ে গেল। আর দাদু কিন্তু ওখানে মুড়ি খাচ্ছে। কাপ কিন্তু আনতে মনে নেই আমার, জানো তো। এই কাপ ধুয়ে আবার রেখে দাও। আমাদের ওই গ্লাসগুলো খোঁজো কোথায় আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? আমরা কিন্তু এখান দিয়ে জাল মারবো, এই সামনে দিয়ে এখান থেকে জাল মারবো। ভিউটা দেখো কত সুন্দর ভিউ লাগছে, একদম অসাধারণ ভিউ একদম। তো এখন কিন্তু শুধু চিকেনই হবে, আর কিছু হবে না, ওটাই রান্না হবে। ওর জোগাড় যন্ত্রগুলো করছি, সব মশলাপাতি কেটে কুটে নিই। দোকান দিয়ে চিকেন নিয়ে এসেছিলাম, জানি আজকে যে মোটামুটি গিয়ে সঙ্গে সঙ্গে মাছ হবে না, সঙ্গে সঙ্গে তো মানে একটা সিস্টেম থাকে না, হ্যাঁ সিস্টেমটা তো করা যাবে না। চিকেন নিয়ে এসেছি দোকান দিয়ে, এটাই এখন রান্না হবে। মাংস ভাত আর ঝোল, মাংস ভাত। শুধু, আর কিছু না, আর তার সাথে আছে লেবু। হ্যাঁ ও ওতেই যথেষ্ট। হ্যাঁ মাছ আমার বসি গোছানো কমপ্লিট। এবার শুধু চার ধরবার গেঁথে দিয়ে ফেলে দেবা। এবার কাঠ ধরতে হবে, তারপরে কাঠ মানে বিকাল হয়ে যাবে বা জিদি দিয়ে না। হ্যাঁ একটু সরটা কমলি খরা জালটা পাতবো। আর খেওলা জাল খাওয়া হবে, কি চিংড়ির চার আর সাদা চার দিয়ে খাওয়া দাওয়া হবে। লাস্ট বাটায় খাওয়াতে হবে যা। ছোট ছোট করে দিলাম চিকেনগুলো। হ্যাঁ ছোটটাই ভালো, বড়টা ভালো লাগে না। বেশি বড় তো আমরা কেউ খেতে চাই না। না, ছোট ছোট পিস হবে ব্যাস, ওটাই ঠিক আছে। এদিকে আমার মশলা কাটাও কিন্তু রেডি, পেঁয়াজটা কাটলেই হয়ে যায়। ও মাংস কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, ধোয়াও কমপ্লিট প্রায়। ও আর ভাত কত দূর? ভাত প্রায় হয়ে গেছে, এরা হয়ে গেছে। এবার বাটাবাটি করবো মশলাটা। হ্যাঁ তুমি মশলাটা বাটো। আর মাংসের পাতলা ঝোল হবে তো? পাতলা পাতলা ঝোলই হবে, গাঢ় কিছুই হবে না। ও পাবে না, তুলতে হবে না আমার। মশলা বাটাবাটি চলছে এখন। ওটা এখন কি আদার ইটা বলছে আদা না, রসুনটাই বাটবো, আর জিরের গুঁড়ো টুড়ো সবকিছু আছে। জিরে গুঁড়ো রয়েছে না। কি গো, হয়ে গেল তাহলে তোমার হ্যাঁ মশলা বাটা কমপ্লিট। এখন শুধু রান্নার অপেক্ষা। রান্নার আমাদের ভাত কিন্তু হয়ে গেছে, এবারে যে ফ্যান ঝাড়া হবে। ফ্যানটা ঝেড়ে ফেলি। হ্যাঁ যা গরম যা। এখন কিন্তু চিকেনটা হবে, শুধু চিকেন হবে আর কিছু হবে না, পাতলা ঝোল। পাতলা ঝোল। এবার কিন্তু আলু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখন কিন্তু তেল গরম হয়ে গেছে কিন্তু আমাদের। আমরা এখন এই রান্না হতে হতে আমাদের যে ছোটো একটা খড়ে জাল আছে, সেই জালটা এখন মারবো ঠিক ওই খাল দেখো ওখানে, ওই খালের ওখানে মারবো গিয়ে।
দেখি ছোটো 500 মাছ চাষ হয় কি বড়শির চারের জন্য জোগাড় তো করতেই হবে চারিদিক দিয়ে, তারপরে বাইরে জাল মারবো। এখন কিন্তু জাল বের করে নিচ্ছে, এই ছোট জাল। জালটা বের করে নিল, এখন আমরা যাব যেখানে জাল পাতবো সেই জায়গা। আমাদের পেঁয়াজ কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন, তার সাথে চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলো কষিয়ে নেবো ভালো করে, চলো কষাতে থাকি। মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেনটা। তো আমরা কিন্তু এই জালটা পেতে দেবো, এই যে খাল মুখে। দে পুঁতে দে। দাদু কিন্তু নেমে গেছে জাল পাতার জন্যে। ওই খুঁটোটা আবার এইখান থেকে তুলে নিয়ে গিয়ে অফিসে নিয়ে যাচ্ছে জাল পাতবে বলে। আর এখানে কিন্তু মাংস কষানো হচ্ছে। তো ওই পাশ থেকে কিন্তু এই যে এই পাশ অব্দি আমাদের পুরো জালটা পুরো ঘেরা থাকবে, এত মাছটা পড়ে। হ্যাঁ, আর জাল লাগবে না, এতটা জাল থাক। জাল কি গোটা এক জায়গায় করে নেটে বেঁধে দেবো? পুরো রোল করে কিন্তু এটা বেঁধে দেবে। এখন আমরা কিন্তু এখন এই জালের ধার থেকে সরে যাব, গিয়ে ওই সামনে গিয়ে আমরা থামবো। আমার রান্না কত দূর? কষানো চলছে। আবার জাল পাতা লাগবে, আবার টাইমও হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সব এবার নাকে মুখে হয়ে গেছে। না, এবার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জলটা দাও। আমরা কিন্তু এখন খয়রা জাল মারবো, আর একটা মেরেছি, ওই পাশে যাবো, গিয়ে আর একটা খয়রা জাল মারবো, তারপর আবার 2টো ইলিশ জাল মারবো। সজল স্টার্ট দেবো, তাড়াতাড়ি করে স্টার্ট দে। এদিকে রান্নাও চলছে, এদিকে ধরে বসে আছি, এখন স্টার্ট দেবে। এখন কিন্তু এত দড়িটা বেঁধে নিল। এখন এই জালটা পাতা হবে এই খালে। এখানে কিন্তু আমাদের লগি মেরে দিল। আমরা এবার জাল পাততে পাততে অফিসে চলে যাবো। জাল কিন্তু আর বেশি নেই, আমরা কিন্তু ওই মাথা থেকে পাততে পাততে এসেছি। আমাদের লগি ওই পাশে। জলটাতে তো ইলিশ থাকছে খালে। ইলিশ আছে? আমি একটা দিই। আমাদের জাল কিন্তু এই যে শেষ, এখন গ্রাফি ফেলে দেবে। গ্রাফি পড়ে গেল, জাল এই যে ডুবে যাচ্ছে আস্তে আস্তে। শোলটা জড়ানো কেন এরকম? এই যে আমাদের ঝোল। আমার চিকেন কত দূর? এই তো বেশি বাকি নেই, এই জাল টাল ফেলা হচ্ছে না, হ্যাঁ, তার জন্য হাওয়ায় একটুখানি অসুবিধা হচ্ছে, না হলে এতক্ষণ হয়নি। তরকারি কি হয়ে গেল তাহলে? না, এখনো হয়নি, ফোড়ন দেবো। পাতলা বলছে, পাতলা হয়ে গেছে। হ্যাঁ, হাওয়ার জন্য কড়াইতে আগুন ভালো লাগছে না, ওর জন্য টানছে না। হাওয়া আছে একটু একটু না, ভালোই। ঠিক করে না দেখি। ওটা কি জিরে? হ্যাঁ, জিরে গুঁড়ো। এখানে একটা ফল দেখা যাচ্ছে তোমার, ধুন্দুল ফল। এই যে ওগুলো কি ফল বলে? ধুন্দুল ফল।
অনেক একটা না অনেক। হ্যাঁ ধুন্দুল ফল হয়েছে। কাঁকড়া হচ্ছে মাসি? তাই এই রাখছে কাঁকড়া। তো মাংস কিন্তু আমার রেডি। একটাই তরকারি তো একটু ঝোল ঝোল রাখলাম, নাহলে সবজনের হবে না। দাও এবার নামিয়ে দাও, গিয়ে আবার জাল পাততে হবে এখনো দুখানা। তারপরে আমাদের খাওয়া দাওয়া। দাও নামিয়ে দাও। চলো কমপ্লিট। তাহলে কি এবার জাল টানা পাততে যাওয়া যায় নাকি? হ্যাঁ বাবা জাল ওদিকে রেডি করছো? বাবা জাল রেডি করা হচ্ছে। জাল রেডি করছো ওদিকে? করো, এদিকে তরকারি হয়ে গেছে। তাহলে জালটা পেতে আসে নাকি? বাবা কিন্তু এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, ওই যে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি এই জালটা পাতবো সামনে সেই জায়গায়। জালটা কিন্তু এই খুঁটোর সঙ্গে বেঁধে দিল। আমরা কিন্তু ওই পাশটা যাব জাল ফেলতে। দাদু কিন্তু জাল নিয়ে নেমে পড়লো, ওই যে জালের খুঁটো। আর এখন কিন্তু জাল ফেলে দেবে। দাদু কিন্তু এইখানে জালটা ঠিক করে নিচ্ছে। এই জালটা আবার পাতা হবে। হ্যাঁ একটা পেতে আসলাম ওপার দিয়ে। ওপারে ঢেউর মধ্যে ঠিক মতন ভিডিও করা যায়নি, এত পরিমাণে দমা উঠছে, মানে জলে নেমে টেনে 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 জাল পাতা লাগলো। এইটাও পাতবো ভাবছিলাম ওপারে, কিন্তু ওই এত দোমার মধ্যে ওই সাইডটা আরও বেশি দোমা। ওই দোমার মধ্যে পাতা মানে দোমা মানে ঢেউ, হ্যাঁকা আসে, সাগরের ঢেউর হ্যাঁকা। ওই হ্যাঁকার মধ্যে পাতলে জাল পুরো জড়িয়ে যাবে। তো যার জন্য এটা ভাবছি খালের এদিকটায় মারবো, এই সাইডে। দাদু কিন্তু নেমে পড়লো এই জাল ফেলার জন্যে। জাল কিন্তু আমাদের ফেলা চলছে, আর ওপাশ থেকে আমরা জাল ফেলতে ফেলতে চলে আসছি এদিকে। আর আকাশের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আকাশের ভিউটা। আমাদের জাল ফেলা কিন্তু হয়ে গেছে। এখন এই যে শোলটা ফেলে দেবে। এই যে আমাদের এই ওই মাথা থেকে পেতে এসেছি, আর এই যে আমাদের এই মাথা। দাদু কিন্তু জাল নিয়ে আবার নেমে যাবে এই চিংড়ি মাছ ধরার জন্যে। দেখি চিংড়ি মাছ আছে কিনা, সেই তো চ্যান টান করবো এক্ষুনি। চ্যান টান করে খাওয়া দাওয়া করবো, একটু জাল টাল খাওয়া দিলে শেষ ভাটায় বোঝা যাবে খানিকটা। তারপরে খাওয়া দাওয়া করে যখন জোয়ার লাগবে, ও জোয়ারের সময় সময় কানায় কানায় খাওয়াবো। একটু রেস্ট নিলে এমনি রেস্ট তো পাওয়া যাবে না মনে হচ্ছে আজকে। হ্যাঁ সকাল থেকে শুধু খেটে যাচ্ছি। দেখি জাল মারো। হ্যাঁ দাদু কিন্তু এখন জাল মারবে। এই যে তোলো দেখি কি মাছ পড়েছে। চিংড়ি, এই যে বড় চিংড়ি, তোলো তোলো। আর এই যে একটা বড় চিংড়ি, দেখো চিংড়ি মাছ সব বড় বড় চিংড়ি, সব যা আছে সব বড় চিংড়ি। হ্যাঁ আসো, পড়েছে পড়েছে। মা দৌড়াচ্ছে চিংড়ি মাছ দেখার জন্য। সব সাইজের চিংড়ি দেখ। নৌকোয় গিয়ে আমরা তারপরে ধুইয়ে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ তখন বুঝবো না কোনো এরকম সাইজ নেই, সব এরকম সাইজের। তা জালের ফাঁসটাও তো বড়, সেটাও দেখতে হবে। ও টান জালের থেকে খেলা যায় অনেক ভালো। হ্যাঁ এবার একটু চিংড়ি, ওই যে একটু চিংড়ি, সব সাইজ। এই বড়শি
লেভেলের খাও তো। চিংড়ি দেখো লাফাচ্ছে। ও ফুটফুটে গেছে চিংড়ি মাছ। আর আমরা কোথায় থাকবে, এরকম আমি কোনোদিন আসমানতে এসে এত জঙ্গলে থাকি। এই দেখো পুরো ভিতরে পুরো ঘন জঙ্গল। আমার আর খিদে টিদে নেই, খিদে পাইছিল, মাথা ঘোরাচ্ছিল, অনেক প্রবলেম হচ্ছিল, এখন আর কিছু নাই। চিংড়ি মাছ দেখো না, বড় চিংড়ি। চিংড়ি মাছ দেখো শুধু এখানে, দাদা ঢাই দিস না। প্রচুর চিংড়ি মাছ। তোলো তোলো তোলো। এই দেখো হাত চাপা করে বড় চিংড়ি পেয়ে গেছে। ওই দেখো চিংড়ি দেখো উপরে সব বেঁধে পুরো ভূত হয়ে গেছে। ইস, কি চিংড়ি হে, ওই দেখো দেখো চলে গেল চলে গেল। চিংড়ির সাইজ গুলো শুধু দেখো, কত বড় বড় সাইজ, অনেক বড় সাইজ কিন্তু। চিংড়ি মাছ যেরকম বাজছে একটু জালে চলে গেল। তাতে আমাদের মনে হয় চারের অসুবিধা হবে নাকি বা টুকটাক করে 2-4টে খাওয়া দিলে হয়ে যাবে না? একটা চলে গেল। ওই বড় খালটা ওই পাশে যাতে পারলি না, পুরো একদম হেভি হতো। এই পাশে একটা বড় খাল আছে চিংড়ি মাছ। যাবা? হুম, যাবো তো। এই দেখো, এই যে চিংড়ি চলে যাচ্ছে। দেখেছি এখানে আরেকটা গেছে। সারা 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 হ্যাঁ চিংড়ির সাইজ দেখা হবে, পুরো বিগ বিগ। কোনো ছোট মাছ নেই। হ্যাঁ একটা কোথায় তুই একটা দেখতেছিস, আমি তো দেখতেছি 3-4টে করে। ওই ভোর রাত খাওয়া দিয়ে রেখে দিতে পারো। দাদু কিন্তু আবার খাওয়া দাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে, আবার খাওয়া মারবে। এগুলো তার কোনো চিন্তা নেই। হ্যাঁ মেন হচ্ছে চারের মাছ। এইখানে খেলা দিলে আরো ভালো। হ্যাঁ, ওই খাল মুখ গাড়তে বড় করে খাওয়া। এই যে খাওয়া দিয়ে দিল, এখন কি মাছ পড়ে দেখা যাক, আশা করি বাঁধবে বড়টা। আর আমাদের দু খাওয়া চিংড়ি মাছ দেখো, এই যে ভিতরে ভর্তি। সন্ধ্যার সময় জোয়ারের সময় খাওয়া দাওয়া মানে খাই দিইনি হ্যাঁ তো জোয়ার লোক পেটে একটু জুত করে নি, পেটেও খিদা। হ্যাঁ দাদু কিন্তু টানা শুরু করে দিয়েছে, আর মনে হচ্ছে মাছ সপ্তাহে 2টা মনে হয় আছে আছে পড়েছে অনেক কম। এখানে সব কাঠ, এই তো আছে, যা আছে সব বড় সাইজ। চাষ করতে না, সব সাইজে এই আর কি। একটা চিংড়ি দিয়ে 2টো করে চার হবে। বাবা এই চিংড়ি আমরা খেতে পারি না, আর চার হবে। চার শিবাজি দাঁড়িয়ে এই চিংড়ি মাছ দিয়ে চার দিয়ে কি মাছ খাইছি বলো তো? তাই তো। আরো ভালো মাছ পাবো তাই তো। তো আমরা কিন্তু এখন ওই পাশের খালটায় যাব, তো ওইখানে গিয়ে কি কি মাছ পাই তো আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আমরা কিন্তু এই খালে চলে এসেছি, এখন কিন্তু আমরা এই খালে মাছ ধরবো, চিংড়ি মাছ। দেখি কি চিংড়ি মাছ পাওয়া যায়, চলো। দাদু কিন্তু এখন খেয়া মেরে দিল, এখন জাল টানবে এইখান থেকে, টানো টানো। আর ওই পাশটায় কিন্তু আমাদের খড় জাল মারা হয়েছিল, তো গিয়ে দেখি কি মাছ পড়েছে। হ্যাঁ মাছ দেখতে পাচ্ছি, মাছ, এই তো মাছ, এই যে মাছ পড়েছে, এই যে এই যে এই যে মাছ, খয়রা মাছ সব, এই যে মাছ মাছ, এই যে ও বা মাছ পড়েছে। তো মাও কিন্তু পাশে নেমে গেছে মাছ ধরার জন্য। মাছগুলো নাও। আর দাদু কিন্তু এখানে এই যে জাল নিয়ে চলে এসছে, আর মাছ দেখো, এই দেখো মাছ, চিংড়ি মাছ। ওটা প্লেন জায়গায় নাও, প্লেন জায়গায় নাও, হাতের মধ্যে মাছ ঢুকে যাবে। এই দেখ চিংড়ি মাছ, এই যে এখানে কিন্তু চিংড়ি মাছ কিন্তু অনেক বেঁধেছে, ওই দেখ নিচে পড়ে রয়েছে সব। সব পরাপর দোকানে ছাড়া। তোমাদের চারের মাছ মোটামুটি হয়ে যাবে প্রায়, কি বল? হ্যাঁ
অসুবিধা হবে না। এখানে কিন্তু যা মাছ হয়েছে খারাপ না, তাই তো? অনেক মাছ হয়েছে। চলো দেখি কি মাছ পড়ে। তোলো তোলো, আছে মাছ আছে। এই দেখো চিংড়ি। চলো, এই দেখো একটা বড় চিংড়ি মাছ চলে গেল। দুটো চিংড়ি। এই যে, এই যে একটা মনে হয়, এই যে চিংড়ি মাছ এখানে আছে। চলো দেখি, দাদু ওখানে নিয়ে যাচ্ছে। ওখানে কতটা কি চিংড়ি পেলাম, পড়ে গেল আবার। এটা চিংড়ি মাছ। জালটা একটু উঁচু করো, দেখি কি মাছ। এই চিংড়ি মাছ রয়েছে, এই যে চিংড়ি মাছ রয়েছে, পার্শে মাছ রয়েছে। এই দেখো না, শুধু শুধু গোল পাশ, ওর মানে না চিংড়ি মাছ। গোল পাশ। এই মাছটা এক্ষুনি কাঁকড়া খাচ্ছিল। কাঁকড়া কথা দেখো বড় কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়াটা ছাড়াই বেরোয় গেল। যে কাঁকড়া কাঁকড়া বলেছি যে, হ্যাঁ, ও আওয়াজ পাই এমনি সুট। আর দাদু ওই পাশ থেকে তো চলে যাচ্ছে মাছ ধরার জন্য। হ্যাঁ, ওখানে জাল খাওয়া দেবে। জ্যান্ত জ্যান্ত পারছে সব। ওই দেখ তেরে মাছ, ওই যে ছোট, সোজা ওই দেখো তেরে মাছ। বড় মাছ আছে। তো দাদু ধারে মনে হয় মাছ পড়েছে, দেখি যাই। মাছ আছে ওখানে। এই কুচে কুচে কুচে, কই? এই তো এখানে বেরিয়ে গেল মোটা কুচে, এরকম মোটা। মুখে কাক দিয়ে দিলা। এই যে এখানে কিন্তু মাছ আছে মনে হয়। দাদু আর সল্লা কিন্তু ওখানে জাল টানা নিতে হবে। তো ট্রেনে আসুক, দেখি কি মাছ পায়। মাছ পড়ছে কিরকম? জ্যান্ত মাছ দেখ এখনো নড়ে, তা কেটে খেয়ে নেছে। এদিকে দে, ধুয়ে দেখাই। জ্যান্ত মাছ কাঁকড়ায় কেটে খেয়ে নেছে, এখনো নড়ে। এখনো নড়ছে, এই যে জ্যান্ত মাছ। দাও দাও, আমি এখানে বসে স্টপ করছি। ওখানে চিংড়ি পড়েছে কিরকম? আরে এক জায়গায় এক কাটা। ওই যে। কোথায় পড়লো না? আর দাদু? এই যে, এই দেখো চিংড়ি। কাদার জন্য দেখা যাচ্ছে সব না, বড় আমার বড় এখানে সব চিংড়ি। ঢিপ আছে, পার্শে মাছ আর চিংড়ি মাছ। এই যে এখানে ঢিপ সব কি এমন ভাবে গাথা রয়েছে। শুধু চিংড়ি সারায় চলে যাচ্ছে রে। এই এই দেখো চিংড়ি, দেখো এই দেখো চিংড়ি মাছ সব এক জায়গা। এই যে বড় পার্শে মাছ। হ্যাঁ, এই যে এই দেখো সারায় গেছে পাশে। জাল ধর, পার্শেটা ছাড়া গেছে। সারা যা, ওই কষে না থাকলে সারা যেত, বুঝলে না? শুধু সাইজের চিংড়ি, গার মধ্যে এসে ঠেলে উঠতেছে চিংড়ি। হ্যাঁ। আর দাদুর ওখানে কিরম মাছ পড়েছে? পড়েছে একটা নতুন মাছ পেয়েছি, ভোলা মাছ। হ্যাঁ কই ভালো মাছটা দেখা। দাঁড়াও দেখা। এই চিংড়ি, ওই দেখ চিংড়ি পড়ে যাবে কিন্তু। এই দেখো বন্ধুরা, ছোট সাইজের একটা ভোলা মাছ। এই যে ভোলা, এইখানে চিংড়ি, ওই সামনে আবার চিংড়ি। আর ওই দেখো, দেখো শুধু শুধু ছাড়িয়ে যাও। শাক বাদাইছে হ্যাঁ, চিংড়ি, তারপরে পাশে। আর দাদু কিন্তু ওই মাথায় চলে গেছে। এই যে, তো এখানে কিন্তু মনে হয় মাছ পড়েছে। দাদু আমাকে ডাক দিল, তো চলো দেখি কি মাছ পড়ে। কি মাছ?
হ্যাঁ দাদু মাছ পড়েছে পড়েনি? কাঁঠালি চিংড়ি তোল তোল যা পাচ্ছিস তোল। আর আজকে সব কিন্তু সাইজ কিন্তু সব বড় বড়, ছোট নেই। আর বাবা ওইদিকে মাছ ছাড়াচ্ছে, আর এদিকে কিন্তু আমরা। ও বা চিংড়ি মাছ কেমন বাঁধলো? ও ছাড়াও তা। মাছ দেখো সব বড়। কোথা দিয়ে মাছ বের হচ্ছে দেখো বন্ধুরা। লাস্টে কটা পকেটে রাখলাম। কেননা ওদিকে এরা টেরে টেরে নিয়ে চলে আসছে, আমি কি করবো? আমার তো মাছ তো রাখা নাকি, চিংড়ি মাছ ওদিকে কাটা মাছ। বিগ সাইজের চিংড়ি সব। এখন কি ভাত বাড়বে নাকি? হ্যাঁ এবার ভাত বাড়া হবে। তা লেবু কেটেছে, তো লেবুর পুরো গন্ধ বেড়ে গেছে, হেবি সুন্দর লেবু। তো আমাদের মাছ ধরার পরে কিন্তু মোট মাছ হয়েছে এতটা। এই যে যা হয়েছে আমাদের এই বড়শির খাওয়ার জন্য হয়ে যাবে। এই যে মাছ পেয়েছি, আর ওপাশেও কিন্তু একটা খড়ের জাল পাতা আছে, ওটাও কিন্তু কিছুক্ষণ পরে তোলা হবে। তো ভাত কিন্তু তখন সবার থালে বেড়ে দিচ্ছে। বাজে কটা এখন? প্রায় 2:30-3টে বাজতে গেছে। এখন বাজে অনেক। নদীর কাজই এরকম, হ্যাঁ খাওয়ার কোনো মানে ঠিক থাকে না, ঠিক আছে? তুমি রান্না করবা, ওই রান্না কখন খাওয়া হবে তা সে মানে বোঝা মুশকিল। আমাদের ভাত বেড়া কিন্তু হয়ে গেছে, আর মাংস এখন দিয়ে দিচ্ছে সবার থালে। এই যে মাংস, দাদুর কাছে কিন্তু ভাত চলে গেল। দাদু খাওয়া শুরু করে দাও। খাও খাও তাড়াতাড়ি খাও, বেলা হয়ে গেছে, অনেক অনেক বেলা হয়ে গেছে না। হ্যাঁ 3টে বাজে। 3টে বাজে, তাহলে কম বেলা নাকি? আবার এই খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে জালের ধরে যাওয়া লাগবে আবার। হ্যাঁ শালদাকেও দিয়ে দিল। দাদু রান্না কেমন হয়েছে? ভালো, ভালো, সুন্দর। খেয়ে নাও। আর শালদা? ট্রাই করিনি, দারুণ, খুব সুন্দর। খা তাহলে। এদিকে স্বজনেরাও বসে পড়েছে খেতে, আর আমাদেরও মোটামুটি থালে থালে দেওয়া শুরু করে দিয়েছে চন্দ্রা। সবাই পেট পেট ভরে খাবে কিন্তু সজাল, হ্যাঁ ঠিক আছে? পেট ভরেও একটা তরকারি, তো একটাই তরকারি হবে আজকে, বুঝলে? হ্যাঁ খাও, খাওয়া দাওয়া করে না, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে আবার। বসে পড়ো, কি করো? তুমিও বসে পড়ো একবারে। তো আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আমি চিকেন, আচ্ছা লেগ পিস, খিদে পেটে প্রথমেই লেগ পিস মুখে দিলাম, বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়া করিনি বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে আরও, 3:20। তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন আমরা একটু রেস্ট নেবো, কি তাই তো? আর ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য এই ভিডিওটা আমরা বেশি আর বড় করবো না। আমাদের পার্ট 2 একটা আমরা করছি, এটা পার্ট 1 থাকবে, আর পার্ট 2তে থাকছে আমাদের বড়শি ফেলা। বড়শি 4টে আমরা ধরেছি, আর এখনো জাল মারা আছে, সেই জালগুলো তোলা হবে, চেক দেওয়া হবে, বড়শি ফেলা হবে, তোলা হবে, হ্যাঁ সেগুলো থাকবে আমাদের পার্ট 2তে, ঠিক আছে? আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো দেখা হচ্ছে পার্ট 2 নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা।